বুড়োর পেটে একটা বড় সাপ দেখা গেল। ব্যথায় বৃদ্ধের ঘুম ভেঙে গেল। সাপটি শরীর মচড়ানোর সাথে সাথে বৃদ্ধের পেটও মচড়াতে লাগলো। ফলে তিনি ব্যথা সহ্য করতে পারলেন না। তিনি সাহায্যের জন্য তার স্ত্রীকে ডাকতে তার সমস্ত শক্তি ব্যবহার করার চেষ্টা করলেন, কিন্তু মুখ খুলে কথা বলতে পারলেন না। ব্যথা কমানোর জন্য তিনি কেবল পেট চাপড়াতে পারছিলেন। তারপর তিনি টলতে টলতে বাথরুমে গিয়ে পেট থেকে মাটি জল দিয়ে ধুয়ে ফেললেন। বৃদ্ধ সঙ্গে সঙ্গে আরাম বোধ করলেন। বৃদ্ধ যখন খুশি হচ্ছিলেন তখন তিনি মাটিতে কাদা জল দেখে ভয় পেয়ে গেলেন, কারণ জলে সাপের আকৃতি দেখা যাচ্ছিল। তারপর সাপটি বৃদ্ধকে আক্রমণ করার জন্য এগিয়ে যাওয়ার সাথে সাথে তিনি মাটিতে পড়ে গেলেন, যার ফলে বালতির জল পড়ে গেল। জল পড়ার কারণে সাপটি ধুয়ে গেল এবং বৃদ্ধ বিপদমুক্ত হলেন। উঠোনের পাথরের নিচে সাপের আত্মার কারণে এমনটা হয়েছে বলে সবার মনে হচ্ছিল। বাবাকে বাঁচাতে সরস্বতী একটি লোহার রড নিয়ে রাগে পাথরের ভিতরে ঢুকিয়ে দিল, যা বড় সাপটিকে সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ করে তুলল। বাবা রেগে গিয়ে সরস্বতীকে চড় মারলেন এবং তাকে বললেন পাথরের ভিতরে বসে থাকা সাপের আত্মাকে উত্তেজিত না করতে, নইলে পুরো পরিবার বিপদে পড়বে। সবাই চলে যাওয়ার পর সাপটি তার রাগ বের করার কথা ভাবল। সরস্বতী রাগে দোলনায় বসেছিল। তখন সাপের শক্তির কারণে রডটি গুহার ভিতরে চলে আসলো এবং সাপটি মুখ দিয়ে আস্তে আস্তে লোহার রডটিকে ঠেলে দিল এবং লোহার রডটি সঙ্গে সঙ্গে গুহা থেকে বেরিয়ে গেল। কিন্তু সরস্বতী জানতো না যে বিপদ আসছে।